11 মাইল হাটে গিয়েছিলাম। কত তারিখ? 2 তারিখ রবিবার। সামনের দিকে তাকিয়ে 2 তারিখ রবিবার হাটে একজনের কাছে আমরা ফার্স্ট হাট করতে বসি বাইকটা রাখার পর। তো ওইখানে কিছু হাটের মাল নেওয়ার পর পয়সা দেওয়ার পর আমি যখন উঠছি বসে বসে মাল নিচ্ছিলাম, দেখছি পকেটে হাত দিয়ে ফোনটা নাই। হাটওয়ালাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, এই তোমার এখানে ফোনটা চুরি হয়ে গেল। বলছি না, আমার এখানে দেখে নাও, দেখাচ্ছিল সার্চ ফার্চ করে। আমি তোমাকে সার্চ করে কী করবো, তোমার এখানে তো মালটা নিলাম, আর তোমার কাছে একটা কাস্টমার এসে লোকে বললাম। বললো না, একটু আগে একটা ফোন চুরি হয়ে গেলো তোমার আগে। আমি বললাম তাহলে আগে জানলে তো ফোনটা হাট ঢুকতাম না, আমি বললাম। হ্যাঁ, তারপরে আমি একজন হাটের একটা পরিচিত নয়, মানে হাটের একজন হাট করতে এসেছিলেন, ওনাকে বলো দাদা একটু ফোনটা দিন তো, আমার ফোনটা চুরি হয়ে গেলো, একটু রিং করে দেখি। তখন কিন্তু রিং বাজছিল। ওনাকে নিয়ে আমি হাটে একবার ঘোরাঘুরি করি, তখন রিং বাজছি, কিছুক্ষণ পর দেখি ফোনটা সুইচ অফ হয়। তারপরে আমি বাড়ি আসি, বাড়ি এসে আমার সব যা এমআই নাম্বার ছিল সব বের করে দরখাস্ত লিখে আমি কাঁকসা থানায় যাই। কাঁকসা থানায় কমপ্লেন করে আসি। কমপ্লেন করে আসার পর আমি জানছি যে তাহলে ওটাতে তো ফোনপে টনপে কিছু নেই, পয়সা চুরি হবে না, যেটাতে ফোনপে আছে সেটাতে পয়সা নেই, আমি এত গুরুত্ব দিলাম না। তারপর আমি যখন সিমটা 3 তারিখে সিটি সেন্টার থেকে নিই, সিমটা মোটামুটি 1:10-15 নাগাদ নিয়েছি। তারপর 3টা নাগাদ থেকে আমি এত গুরুত্ব দিই না, মেসেজ আমাকে আসছে না। সেই দিনেই 3:45 থেকে টাকা আমার 60,000 কেটেছে, আবার 2 তারিখেও কেটেছে টাকা, আর 5 তারিখেও টাকা কেটেছে। সিমটা আমার কাছে চালু থাকতেও টাকা কেটে নিয়েছে। কত টাকা অবধি কেটেছে আপনার? আমার কারেন্ট বা সেভিংস মিলে প্রায় 86,000 সামথিং কিছু কেটেছে টাকা। আপনি কিসের ব্যবসা করেন? আমার ধান চালা ব্যবসা করি, আমার রাইস মিল আছে পার্টনারশিপে। অভিযোগ দায়ের করেছেন তার পরবর্তীতে আবার? হ্যাঁ, অভিযোগ আবার তারপরে সার্ভে ক্যাবে আমি গিয়েছিলাম, সাথে জানতে পারি 6 তারিখে ব্যাংকে গিয়েছিলাম। ব্রাঞ্চ ম্যানেজার কিছু তথ্য আমাকে দিল, আর তারপরে সেটা নিয়ে আমি আবার কাঁকসায় গেলাম। কাঁকসায় স্যার ছিলেন না, তিনি কলকাতায় ছিলেন। তারপর দিনে আবার ব্যাংকে এলাম, ব্যাংকে আরও ডিটেলস কিছু নিয়ে তারপরে স্যারের কাছে গেলাম। স্যার সাথে বললো আমি হেল্প করছি। স্যার অবশ্য এখনও ওই ফোনটায় কি কোনো অ্যাপ ছিল? না, ফোনটাতে যেটাতে অ্যাপ ছিল, ফোনপে ছিল, সেটাতে পয়সা ছিল না। কিন্তু যে দুটোতে আমার ফোনপে ছিল না, সেই দুটো কিন্তু ফোনপে খুলে টাকাটা ইউজ করে নিয়েছি। কি মনে করছেন যে আপনার ফোনের থেকে নথি বের করে পড়ে কি এরকম নথি? হ্যাঁ, নথি কিছু বের করে, আধার কার্ড ফাধার কার্ড 2-4টা ডকুমেন্টস তো ছিল, যেটা থাকে আর কি, 2-1টা ডকুমেন্টস ছিল। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যাতে আরও আমার মতো কোনো লোক ফ্রড না কেসে পড়ে যায়, বা টাকাটা যাতে আমি ফেরত পাই। কি নাম আপনার? আমার নাম সন্দীপন পাল। কোথায় থাকেন আপনি? আমি থাকি ভালুকোন্ডা, গোপালপুর জিপি, কাকসা থানা। লাঞ্চ পিরিয়ড হয়ে গেছে, অফিস এসে গেছে, অনেক অন্য অফিসেও এসে গেছে। ডিসপ্লেটা বাড়া তাহলে। আর একটা বললে ভালো, তো বড়জোড়াতে গিয়েছে, বললো 5,000 টাকা, জানতে পারলাম। ওই কমপ্লেন কপিটা একটু খুলে দেবেন। এই যে ফার্স্ট দিনে এটা করেছিলাম, দ্বিতীয় দিনে এটা করেছিলাম। হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এরকম যদি ব্যাংক থেকে বা সরকার থেকে বলছে অনলাইন করুন, এরকম যদি অনলাইন করে যদি টাকা চুরি হয় তাহলে তো সমস্যা, বিরাট চিন্তা। আমার মতো আরও কতজনকার হবে।